স্যার সর্বশেষ পরিস্থিতিটা যদি একটু বলেন। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আজকেই বৈঠক হওয়ার কথা, কিন্তু পরিবর্তন হয়েছে। ধন্যবাদ আপনাকে। গতকালকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে বললেন যে সহসা আপনাদেরকে সাথে আমি বসবো। একটু আগে আমাদের মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাতীয় নেতা ওবায়দুল কাদের সাহেব আমার সাথে কথা বলেছেন এবং আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্না সাহেবরা প্রথম ফোনটা দিয়েছে আমাকে, দিয়ে কাদের ভাইকে ধরিয়ে দিয়েছে। কাদের ভাই বললেন যে আমরা তোমাদের সাথে বসবো এবং বিভিন্নভাবে আমাদের দাবি দেওয়ার কথা বললেন। আমরা উনি অনেকক্ষণ আমার সাথে কথা বলেছেন। তারপরে বললো যে সন্ধ্যে 7টায় তুমি ফেডারেশনের নেতৃবৃন্দকে নিয়ে আসো। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি ফেডারেশনের নেতৃবৃন্দকে নিয়ে আসবো। আমাদের ফেডারেশনের সভাপতি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এখন সভাপতির দায়িত্ব পালন করছেন। আর আমরা এখান থেকে আমরা বলেছি 7 থেকে 9 জন আমরা সেখানে যাব। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমিতি থেকে 2-1 জন যাবেন। আর ফেডারেশন থেকে বাকিরা, যেমন আমাদের বুয়েটের প্রেসিডেন্ট, জগন্নাথের প্রেসিডেন্ট, তারপরে আমাদের জাহাঙ্গীরনগরের প্রেসিডেন্ট, কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলা, এই যারা কাছাকাছি আছে, খুব অল্প সময়ের মধ্যে তো আমাদের বুঝতে হবে। আমরা সেখানে গিয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করবো, যে দাবিগুলো আমাদের পূর্বে ছিল। এখনও একই দাবিতে আমরা অটল। সেটা হলো যে আমাদের প্রত্যেক স্কিম প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেলে আসা ছাড়া আমাদের গত্যন্তর নেই। আর একটা জিনিস, যে 2015 সালে আমাদের সাথে যে জাতীয় বেতন স্কেলে যে আমাদের সাথে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমাদেরকে সুপার গ্রেড দেওয়া হবে, সেটা তো সিদ্ধান্তই হয়েছে, সেটা দিয়ে দেওয়া হবে। এটাই হলো আমাদের মূল দাবিগুলো। যদি আমাদের স্বতন্ত্র বেতন স্কেল এসে যায়, তাহলে তো আমাদের প্রত্যয় বা কোথায় কী করবো, আমরা তো একটা বেতন কাঠামো দেবো, তার আলোকেই কিন্তু আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো। এমনকি আমাদের দাবিগুলো পূরণ হলে, যদি কালকে আমাদের আলোচনা সফল হয়, আমরা কালকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আমরা কাজ করে চলে যাবো। আমাদের শিক্ষকদের কাজ ক্লাসে যাওয়া, শিক্ষকতা করা, গবেষণা করা, শিক্ষার্থীদের পড়ানো। আন্দোলন করা তো আমাদের কাজ। আমরা আন্দোলনে বাধ্য হয়েছি বিদায় আমরা একযোগে সবগুলো বিশ্ববিদ্যালয় অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু এবারে আন্দোলনে এসেছি। স্যার একটা বিষয় যেটা আপনি বলছিলেন আর কি কিছুক্ষণ আগে, যে কোটা আন্দোলনের বিষয়ে। না, কোটা আন্দোলনের সাথে, কোটা আন্দোলন তাদের অধিকার নিয়ে তারা কথা বলছে, এটার সাথে শিক্ষকদের কোনো সম্পর্ক নেই। এটা ছাত্রদের ব্যাপার, তারা কি করবে না করবে, এটার সাথে শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই। সম্ভবত সকালবেলা হতে পারে, কারণ উনি সন্ধ্যে 7টায় উনি সাভারে একটা প্রোগ্রামে যাবে, ওখান থেকে আসতে হতে দেরি হতে পারে। তো সম্মানিত শিক্ষকরা এসে এতক্ষণ বসে থাকবেন, এটাও উনি এই কারণে শিক্ষকদেরকে সম্মান দিয়েই উনি প্রোগ্রামটা কালকে সকালে সম্ভবত। আমাদেরকে উনি 7 জনের কথায় আমি সাথে আমার কথা হয়েছে। প্রথম উনি বললো 2-3 জন আসো, আমি না 2-3 জন তো আমরা আসবো না, আমি আমার দল বলছে আমি একাকি কথা বলবো। তখন উনি বললো যে তাহলে তুমি, তারপর আমি ইসহাক আলী পান্নার মাধ্যমে কাদেরকে আবার কথা বললেন যে ঠিক আছে 7 জন বা 8 জন তোমরা আসো, এরকম আর কি। ওকে, ধন্যবাদ।